মাদক একটি মরণ নেশা, যে মাদক এদেশের সমাজ বা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আস্তে আস্তে। আর এই মাদক নিয়েই গতকাল একটি থিম ছেড়েছি, যাতে বলা হয় প্রত্যেকটা রুমেই 3 থেকে 5,000 টাকা করে ভাড়া দিয়ে 1 ঘন্টার জন্য সব ধরনের মাদক ক্রয় করেই এখানে আবার সেবন করতে পারবেন। অতএব একটাবার ভাবুন কতটুক ভয়ঙ্করভাবে এই ধরনের মাদক ব্যবসায়িকরা কাদের ছত্রছায়ায় কিভাবে বা কোথায় বিক্রি করছেন, পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই অনুষ্ঠানে। আসুন দেখা যাক। কুমিল্লা গোমতীর পার এই এরিয়া দিয়েই রাত দিন গাড়ি এবং সাধারণ মানুষের চলাচল থাকে। তারপরেও এই গোমতীর পার দিয়ে কিছু অস্থায়ী ঘর তুলে বসবাস করেন কয়েকজন অসহায় ফ্যামিলি। তবে এই অসহায় ফ্যামিলির ভিতরেই চলে আবার মাদক বাণিজ্য, আর এই মাদক বাণিজ্য করে যাচ্ছেন কুমিল্লা সদর উপজেলায় পালপাড়া আরোরা নমসিদ পাড়া। এটা একটা গোমতীর পার, যেখানে রাত শুরু হয় মাদক দিয়ে। প্রত্যেকটা ছেলের হাতেই মাদক, কারোর হাতে 10 থেকে 20টা, কারোর হাতে আবার 2 থেকে 4টা। কেউ কেউ ক্রয় করছেন এখানেই সেবন করার জন্য, আবার কেউ কেউ ক্রয় করছেন এখান থেকে নিরাপদভাবে নিজের স্থান বা বাড়িতে নেওয়ার জন্য। অথচ এই রাস্তা দিয়েই রাত বা দিন সব সময় সাধারণ জনগণ এমনকি প্রশাসন পর্যন্তও চলাফেরা করে। তারপরেও আমার মনে হয় কারোর চোখে পড়েনি। অথচ এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাদক বিক্রি করা হচ্ছে। আর এই মাদক এই দেশের যুব সমাজকে আস্তে আস্তে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর এই সুযোগেই হাতিয়ে নিচ্ছে কয়েকজন ব্যক্তি অর্থ, যেমন রেখা 1, রেখা 2, এমনকি তাদের সাথে আরেকজন ব্যক্তি আছে কেয়া। অথচ এদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছে একাধিকবার, তবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখন দেখাবো কিভাবে কার ঘরে কত টাইম কিভাবে মাদক সেবন করছে। সন্ধ্যা হলেই শুরু হয় মাদক কেনাবেচা। কেউ কেউ এখান থেকে মাদক ক্রয় করে নিয়ে যাচ্ছে আবার বাড়িতে, এবং কেউ কেউ আবার এখান থেকে রুম ভাড়া করেই মাদক সেবন করছেন। তার সাথে মাদক সেবন করা শেষ হলেই দলবদ্ধতা ভাবেই আবার চলে যাচ্ছেন মাদক হাতে করে নিয়ে, এবং তার সাথে কেউ কেউ আবার তাকে চেকিং করেও মাদক পেলেই হাতিয়ে নিচ্ছেন টাকা। তাহলে ভাবুন এখানে কত ধরনের প্রতারণা করা হচ্ছে। মাদক বিক্রি করা হচ্ছে, মাদক সেবন করা হচ্ছে, এবং রুম ভাড়া দেওয়া হচ্ছে। তার সাথে তাদেরকে আবার আটক করে টাকা নেওয়া হচ্ছে। ছোট্ট একটি ঘর, টিনের চালা। কেউ কেউ বলছে সরকারি জায়গায় তারা নাকি দখল করেও বসবাস করছেন, আর সরকার বা পানি উন্নয়ন বোর্ড থেকেও তাদের কোনো অভিযোগ বা কোনো কিছু দেওয়া হয়নি, কারণ তারা অসহায়, তাদের নেই বাড়িঘর, এক কথাই বলা যায় ভূমিহীন। এখন ভাবেন, এই ব্যক্তি যদি ভূমিহীন হয় বা অসহায় হয় বা সরকারি খালের উপরে যদি বাড়ি করে থাকে, তাহলে এই ব্যক্তিরাই দেশদ্রোহী বা দেশের ক্ষতি কিভাবে করছে। এ দেশ বা দেশের জাতিকে বা এ দেশের যুব সমাজকে নষ্ট করে দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা, আর মানুষকে বুঝাচ্ছে অসহায়, ভূমিহীন। অতএব তাদের বাড়িঘর বা অর্থ বা টাকা পয়সা কোনো কিছুই নেই। অথচ এদের সাথে যদি সাধারণ ব্যক্তি বা সাধারণ কোনো পুলিশ প্রশাসন টক্কর দিতে যায়, তাহলে দেখা যায়
তাদের পিছনে কত বড় রাঘব বল বা কত বড় ক্ষমতাশালী ব্যক্তিরাও তাদের পিছনে কাজ করছে। কারণ আমিও একাধিকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। অবশেষে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়। কুমিল্লা আদর্শ সদর আর ওরা নমশিদ এলাকা। যে বাড়িটা দেখানোর চেষ্টা করেছি, এই বাড়িটা রেখার এবং তার সাথে আর এক রেখা আছে, একই সাথে বসবাস করেন। আর এরাই মিলে এই ছোট্ট ছোট্ট রুমগুলো ভাড়া দেন এবং প্রতিটি রুম 1 ঘন্টা করে ভাড়া বাবদ নেওয়া হয় 3 থেকে 5,000 টাকা। এবং এর সাথে তাদের সহযোগী হিসেবে কাজ করেন কেয়া। আর এই কেয়া সব সময় আড়ালে থাকেন, যাকে বলা হয় এক কথায় ধরাছোঁয়ার বাহিরে। ঘরে কিংবা বাহিরে বা রাস্তায় সবকিছু দেখানোর চেষ্টা করেছি কিভাবে মাদক সেবন করছে। প্রত্যেকটা ব্যক্তি নিরাপদভাবে এখানে মাদক সেবন করেন, অথচ এ দেশেই আবার নাকি মাদকের জন্য মানববন্ধন করেন। প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা সমাজেই একাধিক ব্যক্তিকে সাথে করে নিয়েও মানববন্ধন করা হয়। এমনকি পুলিশ প্রশাসন মাঝে মাঝে এই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনাও করেন। তাহলে এত মাদক বা এভাবে ওপেন কিভাবে বিক্রি করছে বা কিভাবে সেবন করছে বা কারা এই ধরনের ব্যবসা পরিচালনা করছে, কাদের ছত্রছায়ায় পরিচালনা করা হচ্ছে। আগামী পর্বে এই মাদক কোথায় থেকে আনছে বা এদের পিছনে কোন ধরনের ব্যক্তিরা ছত্রছায়া দিয়ে কাজ করছে বা প্রশাসনের কেউ এদের সাথে আতাত আছে কিনা বা রাজনৈতিক কোন মহল এদের সাথে ক্ষমতা খাটিয়ে এই ধরনের ব্যবসা পরিচালনা করছে কিনা, সবকিছু তুলে ধরার চেষ্টা করব। এর মাঝে আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, আমরা তুলে ধরার চেষ্টা করব। এমনকি সরাসরি নিচে দেওয়া হটলাইন নাম্বার, মোবাইল নাম্বার, মেল নাম্বার, সরাসরি আমার সাথেও যোগাযোগ করার জন্য যে কোনো তথ্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করুন। আমরা তুলে ধরব এই জাতি বা জাতির বিবেককে বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।